তোমরা যারা মেডিকেলে ভর্তি পরীক্ষা দিবে বলে ঠিক করেছো, মেডিকেলে ভর্তি পরীক্ষা দেওয়ার আগে তোমরা নিজেকে আসলে প্রস্তুত করো, তাই না? এখন এই প্রস্তুতির স্বার্থে তোমরা বিভিন্ন কোচিং সেন্টারগুলোতে পরীক্ষা দাও। এখন কোচিং সেন্টারগুলোতে তোমাদের যখন মার্কসটা এক্সপেক্টেড আসে না, তোমরা তোমাদের কনফিডেন্সটা লুজ করো, কিংবা হচ্ছে তোমরা স্ট্রেসে থাকো, টেনশনে ভোগো, তাই না? সো আজকে আমরা কথা বলবো কিভাবে তুমি তোমার কোচিং সেন্টারের পরীক্ষায় একটা ভালো মার্কস তুলতে পারো, অর্থাৎ তোমার যাচাইটা তুমি কিভাবে করতে পারো। ঠিক আছে, কোচিং সেন্টারে তুমি যদি একটা ভালো মার্কস তুলতে পারো, আলটিমেটলি তো তোমার ফাইনাল মেডিকেল পরীক্ষা যেটা, সেখানে তো তুমি ভালো মার্কস তুলতে পারবে, এটা তো এক্সপেক্ট করা হয়, তাই তো? এখন আমরা যে পরীক্ষা দিচ্ছি বাট ভালো মার্কস আসতেছে না, এটার পিছনে আসলে দুইটা কারণ হইতে পারে। একটা হচ্ছে তুমি পড়তেছো ঠিকই, বাট তোমার মাথায় থাকতেছে না। ঠিক আছে, তুমি অনেক টাইম ধরে পড়তেছো, 10 ঘন্টা পড়তেছো, 12 ঘন্টা পড়তেছো, বাট তুমি সব কিছু ইনফরমেশনগুলো মাথায় রাখতে পারতেছো না, এটা একটা কারণ হতে পারে। আমরা যে ভুলটা করি, আমি সচরাচর এই কথাটা বলি যে তোমরা মনে করো যে চেয়ার টেবিলে বসে থাকলে, আমরা যে টাইমটা চেয়ার টেবিলে বসে থেকে পড়ি, পুরো টাইম হয়তো আমাদের পড়া হচ্ছে, বা ফুল টাইমটা হয়তো আমাদের ব্রেনে মাথায় বা পড়াটা ঢুকতেছে, বাট আসলে এরকম কিছু না। তুমি মনে করো 4 ঘন্টায় তুমি টেবিল চেয়ারে বসে পড়তেছো, প্রথম 2 ঘন্টা তোমার খুব ভালো পড়া হবে, বাট লাস্টের 2 ঘন্টা কিন্তু তোমার এক্সপেক্টেড বা তোমার যেরকম পড়া উচিত সেরকম পড়া হবে না। এই জন্য দেখবা যে একটা চ্যাপ্টারের শুরুর পোর্শনটা তোমার সবসময় ভালো পড়া হয়, বাট শেষের যে পোর্শনটা আছে সেটা কিন্তু তোমার ভালো পড়া হয় না। ওইখান থেকে প্রশ্ন আসলে তুমি আটকে যাও, ঠিক যেমন অর্গানিক কেমিস্ট্রির ক্ষেত্রে হয়। অর্গানিক কেমিস্ট্রি অনেক বড় একটা চ্যাপ্টার, তুমি শুরুর পার্টটা যখন পড়ো, শুরুর পার্টটা বরাবরই তোমার ভালো পড়া হয়, বাট লাস্টে যে পার্টটা আছে সবসময় তোমার অবহেলায় থেকে যায়। ঠিক আছে, লাস্টের পার্ট থেকে কোশ্চেন করলে তোমার মার্কসটা ওঠে না। সো যেটা করবা যে তুমি টানা 4 ঘন্টা না পড়ে তুমি আসলে ভাগ করে নাও, যে তুমি 1 থেকে 1.5 ঘন্টা পড়ো, 5 মিনিটের ব্রেক নাও, আবার 1 থেকে 1.5 ঘন্টা পড়ো। তাহলে তোমার প্রত্যেকবার কিন্তু রিস্টার্ট করতেছো। তাহলে তুমি একটা চ্যাপ্টারকে অনেকগুলো অংশ ভাগ করো, 2 থেকে 3টা অংশে ভাগ করো। তোমার যদি একটা চ্যাপ্টার পড়তে 3 ঘন্টা লাগে, তুমি ওইটা 3 বারে পড়বে। 1 ঘন্টা পড়বে, ব্রেক নিবে, আবার 1 ঘন্টা পড়বে, আবার ব্রেক নিবে, আবার 1 ঘন্টা পড়বে। ঠিক আছে, তাহলে তোমার প্রত্যেক 1 ঘন্টা বা প্রত্যেক যে টাইমটা আছে তোমার ভালোভাবে ইউটিলাইজ হবে। দেন সেকেন্ড যে পয়েন্টটা, সেটা বেশি ইম্পর্টেন্ট ফার্স্ট পয়েন্ট থেকে, কারণ ফার্স্ট পয়েন্ট আমি অন্য ভিডিওগুলোতেও বলেছি। সেকেন্ড যে পয়েন্টটা, সেটা হচ্ছে আমরা যখন বই পড়ি, বই পড়ার সময় আমাদের কাছে কিন্তু কোনো আলাদা অপশন থাকে না, সরাসরি উত্তরটা দেওয়া থাকে। বইয়ের যে লাইন, দাগানো লাইন মনে করো আমরা পড়তেছি, বা গাইড থেকে হচ্ছে রিভিশন আকারে ওই ইনফরমেশনগুলো আরেকবার পড়তেছি। সো আমার কাছে কিন্তু অপশনগুলো নাই, মানে আমার কাছে ডিরেক্ট তোমার যে কারেক্ট অ্যান্সারগুলো আছে। বাট আমরা যখন প্রশ্নগুলোর অ্যান্সার করি, যখন আমরা দাগাইতে যাই, সেখানে দেখি যে 4টা অপশন আমাদের থাকে। 4টা অপশনের একটা হচ্ছে কারেক্ট অ্যান্সার, বাকিগুলো ভুল থাকে, তাই না? ভুল অপশনগুলোও থাকে। সো যখন আমরা ভুল অপশনগুলো বা সবগুলো 4টা পয়েন্ট যখন বা 4টা অপশন দেখি, তখন আমরা কনফিউশনে পড়ে যাই, কারণ 4টা জিনিসের মধ্যে দেখে মনে হবে যে এটাও কারেক্ট, ওইটাও কারেক্ট, এরকম আমরা একটা কনফিউশনে চলে আসি, কারণ সবগুলোর কাছাকাছি তোমার হচ্ছে এমসিকিউ দেওয়া থাকে বা কাছাকাছি অপশন দেওয়া থাকে। সো এই জন্য যেটা করতে হবে যে তোমরা শুধুমাত্র দাগানো বই থেকে পড়ে বা হচ্ছে তোমার রিভিশন দিয়ে, গাইড থেকে রিভিশন দিয়ে তুমি যে পরীক্ষা দিতেছো, এটা করলে হবে না। তোমাকে বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। তুমি যত বেশি প্র্যাকটিস করবা, তত বেশি তুমি তোমার কোশ্চেনটা টাইপ বুঝবা। তোমাকে আসলে কোশ্চেনটা টাইপ বুঝতে হবে, যে আমি যে একটা চ্যাপ্টার পড়তেছি বা একটা টপিক পড়তেছি, এই টপিক থেকে যদি প্রশ্ন আসে, কীরকম প্রশ্ন আসতে পারে। সো এই তুমি যখন এমসিকিউগুলো সলভ করবা, প্র্যাকটিস করবা, তখন তুমি আসলে বুঝে যাবে যে আসলে কীরকম টাইপ প্রশ্ন আসে বা কীরকম অপশন থাকতে পারে। তখন তোমার কনফিউশনগুলো দূর হয়ে যায় বেশি বেশি প্র্যাকটিস করলে। সো এই 2টা পয়েন্ট আমাদের আজকে লার্নিং, যে আমাদেরকে বেশি বেশি প্র্যাকটিস করতে হবে, সাথে এক্সাম দিতে হবে, এবং আমাদেরকে কিন্তু ভাগ করে করে পড়তে হবে। ফুল টাইম টানা পড়ে যাবো এরকম না, তাহলে দেখবা যে কোচিংগুলোতে একটা ভালো মার্কস আসতেছে। অ্যান্ড তুমি যে পড়তেছো, পড়ার সময়টা ইউটিলাইজ হইতেছে ভালোভাবে। পড়ার সময় যদি ভালোভাবে ইউটিলাইজ হয়, তোমার যদি প্র্যাকটিস ভালোভাবে হয়, তোমার কোচিংয়ের পরীক্ষাগুলোতে ভালো মার্কস আসবে, আলটিমেটলি তুমি মেডিকেল অ্যাডমিশন পরীক্ষায় ভালো করবে।